31 ডিসেম্বর রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে বসে টিভিতে একটা ফাংশন দেখছিলাম। সবাই বলতে আমি, মা, দাদা আর ওয়েট করছিলাম কখন রাত 12টা বাজবে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করব। রাত 12টা বেজে গেছে। সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবার মনের ইচ্ছে পূরণ হোক, সাবধানে থেকো আর সুস্থ থেকো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে হচ্ছে পনির, এখানে রয়েছে চাটনি, আর দিকে ভাত রান্না হয়ে গেছে। আর এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আগের দিন বাড়ি ফেরার সময় প্রভুজির এই এগলেস কেকটা নিয়ে এসেছিলাম, আর এদিকে ওকে দেখো আমাকে রান্নায় একটু হেল্প করে দিচ্ছে। এখনো পর্যন্ত তো 1 জানুয়ারি নিয়ে আমাদের তেমন কোনো স্পেশাল প্ল্যানিং ছিল না, তবে একটা প্ল্যানিং ছিল যে বিকেলবেলায় আমরা একটু বাইরে ঘুরতে বেরোবো। আজ সকালবেলায় ও বেরিয়ে একটা স্পেশাল জলখাবার নিয়ে এসেছে। তোমাদের কাছে স্পেশাল হবে কিনা জানি না, তবে আমি অনেকদিন পরে পাচ্ছি বলে আমার কাছে ভীষণই স্পেশাল। এখানে আমি কেকটাকে কেটে নিচ্ছি আর ও গিয়ে সোনামা জেঠিমাদের দিয়ে আসবে। আজ সকালের স্পেশাল জলখাবার হলো হিঙের কচুরি, মটর আলুর তরকারি আর সাথে ছিল কেক। এটাও আমাকে ভীষণ তাড়াতাড়ি খেতে হয়েছে, কেননা হঠাৎ করে আমাদের একটা প্ল্যানিং হয়ে গেছে। আর প্ল্যানিংটা করেছে আমার ননদিনী। 3টের সময় ট্রেন, আমরা যাব ঘুরতে। কে ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তো তোমাদের এই ব্লগেই শেয়ার করব। প্রথমে যাবো নাই বলছিলাম, মা বলছে না, যখন সুযোগ এসেছে যাও ঘুরে আসো, তুমি রান্নাটা চাপাও, আমি গিয়ে করছি। তারপর তো রান্না করে খাওয়া দাওয়া সেরে এখানে রেডি হয়ে নিয়েছি। আমি পরেছি একটা 3 পিস আর সাথে একটা সুন্দর ইয়াররিং, আর এখানে আমার ব্যাগের মধ্যে রয়েছে সোয়েটার, টুপি, চাদর। আমি, ভাই আর ও 3 জনে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বোনের বাড়িতে, ওখান থেকেই সবাই মিলে একসাথে যাব। এখানে 2টো টোটো বলা হয়েছে, আমরা মোট 13 জন যাচ্ছি। বোনের বাড়িতে আমাদের গাড়িটা রেখে যাওয়া হলো, বাড়ি ফেরার সময় আবার এখান থেকে গাড়ি করে চলে যাব। এই টোটোতে ও, বোন, আমি, কাকিমা আর কাকা যাচ্ছি। আর একটা টোটো আছে, ওখানে কিছুজন যাবে। আর সন্তুদা বলছে সন্তুদা আর ভাই নাকি হেঁটে হেঁটেই যাবে। এখানে আমরা স্টেশনে পৌঁছে গেছি, ও টিকিট কাটতে গেছে। স্টেশনে এসে তো 3 জন ঝটপট কয়েকটা ছবি তুলে নিলাম। সবাই আসুক, তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা সবাই চলে এসেছি, আর ওদিকে ট্রেনও ঢুকে গেছে। চলো ট্রেনে উঠে পড়ি, তারপর নেবে তোমাদের সাথে দেখা হচ্ছে। অত ভিড় দেখতে হবে না। তোমরা কি কেউ গেস করতে পারলে আমরা কোথায় এসেছি? গেস করতে যদিও না পারো, আমি কিন্তু স্টেশনের নামটা একবার দেখিয়ে দিয়েছি, মানে ভিডিওতে দেখা গেছে। আমরা এসেছি কালনার SBF সিনেমা হলে। এখানে অনেক কটাই মুভি চলছিল, একটু পরে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা গেস করো তো আমরা কোন মুভিটা দেখতে এসেছি। অবশ্য মুভি চলাকালীন আমি তোমাদের সাথে কিছু ছোট ছোট ক্লিপও শেয়ার করে দেবো। ফোনগুলো মিউট করে রাখবো, ভাইব্রেশন করে রাখবো। আমারও সামনে ভালো লাগে না। আমি কেমন খেলি আর বলি তুমি সেটা জানো, কিন্তু অঞ্চলে প্রথম কয়লা মাফিয়া জুটি শ্যাম মোহন। বিয়াটা তো করলি, ভোজ তো খাবি না?
ওটা আমার হক কাটাই, কি আমার হক আছে, তোকে ভালোবাসি রে, বিয়া করবো। আর আমি যদি না করি তাহলে খাদানে ছাপ দেবো। যা সত্যি কথা বলতে মুভিটা আমার ভীষণ ভালো লেগেছে। প্রথম থেকে ভালো করে দেখলে মুভির পুরো ব্যাপারটা বোঝা যাবে। আর এই মুভিতে আসল ভিলেনকে তোমরা বইয়ের ফার্স্টের দিকে বা মাঝামাঝিতে কিছুতেই বুঝতে পারবে না, একদম লাস্টে গিয়ে বোঝা যায় যে আসল ভিলেনটাকে। তারপর আমরা চলে এসেছিলাম বিশালে। এখানে আমরা কুর্তি, টপ, চুড়িদার এইসবেরই কালেকশন দেখছিলাম, কিন্তু আমাদের কোনোটাই পছন্দ হয়নি। শেষমেশ গ্রসারি শপিং করে চলে এসেছি স্টেশনে। আমরা বিকেল 4টের শোটা দেখতে এসেছিলাম। সিনেমা শেষ হওয়ার পর আমরা 7:30টার ট্রেন ধরবো করে শেষমেশ 9টার ট্রেনে বাড়ি ফিরছি। অবশেষে বাড়ি ফিরলাম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ। বলো ইন্ট্রোটা একটু দিয়ে দাও তুমি। মুভি দেখে শপিং কমপ্লিট করে আমরা সবাই মিলে আবার ফুচকাও খেয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। তারপর আমরা চলে এসেছিলাম স্ন্যাক্সে। নিউ ইয়ার উপলক্ষে কত সুন্দর করে সাজিয়েছে দেখো। এখন যাচ্ছি বোনের বাড়িতে। আগের দিন এখানে কালী পুজো হয়েছে, এখানে কিন্তু খুব বড় করে দুর্গাপুজো হয়। এই বছর দুর্গাপুজোর থিম ছিল চীনের বৌদ্ধ মন্দির। দুর্গাপুজোর ব্লগে এই প্যান্ডেলটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আসছি, গুড নাইট, টাটা। এখন বাজে 11টা 11। আমরা যাচ্ছি বাড়ি। তোমরা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই নিউ ইয়ার স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।